This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. পেহেলগাঁও হামলার প্রতিশোধে অপারেশন সিন্দুর সেনার প্রশংসা প্রতিরক্ষা মন্ত্রীরা নতুন দেশের মাথা উঁচু করে ইতিহাস রচনা ভারতীয় সেনার প্রশংসাপ্রাপ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বললেন যারা নিরীহদের মেরেছে তাদেরই মেরেছি ভারতের প্রত্যাঘাতে পাকিস্তানের কোনো সাধারণ মানুষের মৃত্যু হয়নি ভেবেচিন্তে পরিকল্পনা করে জঙ্গিদের এই কড়া জবাব দেওয়া হয়েছে জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আর আমার সঙ্গে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা মেজর দৈপায়ন বিশ্বাস মেজর বিশ্বাস আপনাকে স্বাগত এবং প্রথমেই জয় হিন্দ আজকে সত্যি গর্বের দিন ভারতবাসীর জন্য এবং সমস্ত কিছুর জবাব দিয়েছে অপারেশন সিন্দুর আমরা যে পেহেলগাঁওয়ের ঘটনা দেখেছি আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো টিভি 9 বাংলার দর্শকদের জন্য যেভাবে আমরা প্রত্যাঘাত করেছি শুধুমাত্র জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছি আমরা কোনো ধরনের মিলিটারি ক্যাম্প কিংবা সিভিলিয়ানদের আমরা কোনো ধরনের ক্ষতি করিনি তো এই যে স্ক্যাল্প হ্যামার আর এই যে সুইসাইড ড্রোন এই তিনটে কথা খুব উঠে আসছে ঠিক এই স্ট্রাইকের পর থেকে কতটা এগিয়ে রয়েছি আমরা যে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের যুগে আমরা ঘরে বসে জিপিএস এর মাধ্যমেই পুরো স্ট্রাইকটাকে আমরা কন্ডাক্ট করতে পেরেছি দেখুন আধুনিক কালের যুদ্ধ তার আগের মতো নেই এখন যেটা হয়েছে সবই প্রায় আনম্যান্ড ভেহিকল দিয়ে তৈরি করা মিসাইল বলুন ড্রোনস বলুন তাতে হিউম্যান ক্যাজুয়ালিটির চান্স খুব কমই থাকে তো যেটা ভারতবর্ষ আজকে করে দেখিয়েছে সেটা হচ্ছে যে মানে বিভিন্ন রকমভাবে যেগুলো স্পেসিফিক ইন্টেলিজেন্সের ইনপুটকে উপর বেস করে ওরা টার্গেট আগের থেকে ঠিক করা ছিল 9টা জায়গায় একসাথে প্রিসাইজড লোকেশনে হামলা চালানো হয়েছে যাতে শুধুমাত্র যে টার্গেটগুলোকে এনগেজ করার কথা ছিল সেইগুলোতেই এনগেজ করা সম্ভব হয় এবং সেখানকে যে জায়গাগুলো ধ্বংস করার দরকার ছিল সেইগুলোই হয় তার বাইরে কোনো জায়গায় কোনো সিভিলিয়ান ক্যাজুয়ালিটি বা পাকিস্তানি কনভেনশনাল মিলিটারি যে বেসগুলো বা কোনো অন্য কোনো অ্যাসেটে যাতে কোনো হামলা না হয় সেই দিকে যত্ন রেখেই কিন্তু হামলাটা করা হয়েছে মেজর বিশ্বাস আর এই জায়গাটা একটু আপনার কাছে জানতে চাইবো এই যে জায়গায় হামলা চালানো হয়েছে অর্থাৎ রাজৌরি থেকে 15 কিলোমিটার কোটলি পুঞ্চ থেকে 35 কিলোমিটার গুলপুর এবং রাজৌরি থেকে 10 কিলোমিটার হচ্ছে বারনালা মেহমুনা থেকে এলওসি থেকে মাত্র 15 কিলোমিটার আর এদিকে মুরহিদকে যেটা লস্করের ঘাটি সাম্বা থেকে 30 কিলোমিটার বাহওয়ালপুর সীমান্ত থেকে 100 কিলোমিটার মানে এগুলো পিওকেতে হলেও এটা কিন্তু একদম পাকিস্তান ঘেঁষা এই যে সীমান্ত থেকে যেটা 100 কিলোমিটার বাহওয়ালপুর তো এই যে জয়েশের হেডকোয়ার্টার ধ্বংস করা এটা এই যে তিন সেনার জন্য এটা কত বড় সাফল্য ডেফিনেটলি এটা আরও একটা জিনিস ইন্টারেস্টিং যে আপনি যেটা বললেন যে সবই কিন্তু পাকিস্তানের মানে অরিজিনাল কনভেনশনাল পাকিস্তানি সীমানার কাছাকাছি সেটা তো অবভিয়াসলি মানে এত বড় একটা জঙ্গি সংগঠনগুলো চালাতে গেলে পাকিস্তানের সাপোর্ট ছাড়া তো হতে পারে না পিওকে তো কোনো এবং দেখেছি সেখানে জঙ্গিদের রীতিমতো শহীদের মর্যাদা দেওয়া হচ্ছে পাকিস্তান আর্মি সেখানে দাঁড়িয়ে তাদেরকে শেষকৃত্য করছে একদমই তাই করছে কিন্তু ঘটনা হচ্ছে যে ওরা মানে যেটা হচ্ছে যে এখন পাকিস্তান নিজে থেকে যুদ্ধে জড়াতে হয়তো সেইভাবে চায় না বা পারবে না বলে চাইছে না কিন্তু প্রত্যাঘাতের একটা আশঙ্কা রয়েছে কিন্তু যেটা দেখার যে সেটা হচ্ছে যে যেগুলো করতে চাইছিল ভারতীয় সেনাবাহিনী সেটা কিন্তু করে দেখিয়েছে একদমই করে দেখিয়েছে শুধু তাই না ঠিক যেরকম কথা দিয়েছিল দেশবাসীর জন্য যে উই উইল হান্ট দেম ডাউন ভারতের তিন সেনা আইএএফ ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান আর্মি সেটা করে দেখিয়েছে আর এই সমস্ত কিছু স্ট্রাইকের সমস্ত কিছু আপডেটের জন্য আপনারাও নজর রাখুন টিভি 9 বাংলায়।